কেমন নবী, ওই নবীর উম্মত হওয়ার কারণে তোর গুনাহ করার পরও চেহারা পাল্টাই নেই। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে আমি ঘুমের মধ্যে চেহারা পাল্টায় বানর বানায় দিতাম, শূকরের মতো বানায় দিতাম। তুই এর থেকে গুনাহ কম করো না, পাল্টাই না কেন? তুই যে আমার মায়ার নবীর উম্মত। তবে দুনিয়ায় কিছু না কইলেও তোর করায় গন্ডায় হিসাব নিমো রেডি থাক। এরে গোলাম, ফজরের নামাজে ডাকছি আও নাই, আবার আমি জোহরে ডাক দিলাম হাইয়া আলাস সালাহ, তোরে জোহরের হাজিরায় পাওয়া যায় নাই। রাগ না করি আবার আসরে ডাকা হলো, আসরেও তোরে পাওয়া যায় নাই। মাগরিবে ডাকা হলো, তুই নাই। ব্যবসা ব্যবসা, চাকরি চাকরি, ব্যক্তি কাজে ব্যয় করিয়া মাগরিবেও নাই, এশার নামাজেও তোরে পাওয়া যায় নাই। আমি আল্লাহ রাগ এখনো করি নাই, বরং আমি আল্লাহ এবার নিজে রেডি হয়ে গেছি, তোরে ডাকতে আমি আসতেছি। এবার আমি আসতেছি, এতক্ষণ মুয়াজ্জিনের দিয়ে ডাকাইছি, এবার আমি আসতেছি। রাতের যখন গভীর, প্রথম আসমানে আমার আল্লাহ হাজির। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। জোহরে পাই না, আসরে পাইলাম না, ফজরে পেলাম না, মাগরিবে পেলাম না, এশায় পেলাম না। এখন আমি আল্লাহর সিয়ায়, আমি আল্লাহ নিজে আইসা ডাকতেছি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আর কত ঘুমাবি? নীরব টাইমে তোর একটু ডাকতে আসছি, উঠা আমারে আল্লাহ বলে একবার ডাক দে। নদীর মাছও ঘুমায়, পাখিরাও ঘুমায়, জঙ্গলের প্রাণী ঘুমায়। আমি আল্লাহ ফাঁকে আইসা ডাকি, বান্দা একবার আমি আল্লাহরে ডাক দাও। একটা বাসায় যাইয়া রাত্র 12টায় দরজা ধাক্কাবি, কেউ খুলবে না, মোবাইলে রিং দিবি, রিসিভ হবে না। মাও ঘুমায়, বাবাও ঘুমায়, খুব খেয়াল করিও। সব ঘুম, মনে হয় মরে গেছে। এত দরজার উপরে ধাক্কা, আওয়াজ নাই, এমন মরা মরছে। কিন্তু তোর আম্মাজানের পাশে একটা বাচ্চা আছে, 8 মাস 9 মাস 11 মাসের বাচ্চা ঘুমায়। দেখ, ঘরের দরজাগুলো এত জোরে জোরে আঘাত করে, মা টের পায় না। মোবাইলে রিসিভ হয় না, রিং হইতেছে, বাহির থেকে রিংটোন আমি শুনতেছি, কিন্তু আমার ঘরের মা শুনে না, ম্যাডাম শুনে না। কিন্তু আম্মাজানের পাশে বাচ্চাটা হালকা করে একটু আওয়াজ দিছে, মা সজাগ হয়ে গেছে। ও বান্দা, নজর কর, আমি আল্লাহ তোরে কত আদর করে বানাইছি। আমি আল্লাহ তোরে ভোর রাত্রে, এমন একটা রাত্র নাই যে আমি আইসা তোরে ডাকি না। তোর কি প্রয়োজন বল, তোর টাকা নাই বল, তোর গুনাহ করছো আমার কাছে বল, ভোর রাতে আমি আল্লাহরে ডাক দে। ওরে একটা বাচ্চা যখন মাকে আম্মু বলে ডাক দেয়, যত ঠান্ডা থাক না কেন, কাঁচা ঘুমেও যদি মা থাকে, বাচ্চা যখন আম্মু কয়া ডাক দিছে, মায়ের ঘুম ভেঙে গেছে। বাচ্চা কয়, আম্মু আমি বাথরুমে যাব। মাত্র মা ঘুমাইছে, কাঁচা ঘুম, মা সব ফালাইয়া বাচ্চা নিয়ে বাথরুমে। বাবা তো ঘুমায়, কোনো খবর নাই। আল্লাহ বলেন, দেখ তোর মা আসল কাঁচা ঘুম বাদ দিয়ে তোর একটা ডাক শুই না তাড়াতাড়ি বাথরুমে নিয়ে গেছে। আইসা মা শুইছে, আবার আর একটা বাচ্চা ডাক দিছে, আমার গরম লাগে কাঁথা দাও, ঠান্ডা লাগে কাঁথা দাও, লেপ কম্বল দাও। মা আবার ওই বাচ্চার আবদার পূরণ করে। ওই মায়ের থেকে তোর 99 গুণ মায়া আমি আল্লাহর বেশি। ও বান্দা, তুই জীবন ভর অন্যায় করিয়া যদি একবার মুহাব্বতে ডাক দাও আল্লাহ, ওরে বাচ্চার ডাকে যদি মার কলিজা ঠান্ডা হয়, মায়া জন্মায়, আমি আল্লাহরে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমার কেন মায়া হবে না? আমি তো আলাদা কোনো সন্তান জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম আমি নেই নাই। ও বান্দা, এত আদর করে তোরে বানাইছি,
আমি আল্লাহ তোর ব্যবসা চাকরি লেখাপড়া বন্ধ করে বলি নাই, আমারে ডাক দে বান্দা তুই ঘুমাবি ঠিক, তবে ভোর রাতের ঘুম তোর স্বাস্থ্যের জন্য ক্ষতি ক্ষতি ক্ষতি। এই যে রাতের ঘুম শরীরের জন্য খোদার কসম শরীরের মহা ঔষধ ফ্রি। তবে চিকিৎসা বিজ্ঞানীরা লিখেছে গুগলে আকাম করো কা মোবাইলে, ভালো করার তো মোবাইলে বহুত অপশন আছে, নাই? আজকে গুগলে সার্চ দিবি, ব্রেন নিয়ে সার্চ দে, ইউটিউবে সার্চ দে ব্রেন কি, এই খালি ব্রেন নিয়ে গবেষণা ইউটিউব দেখবি, তোর 1 মাস লাগবে এটা বুঝতে। এবার কাগজ কলমে লিখবি ব্রেনের কতটা অপশন আছে ভেতরে, এগুলো কিভাবে কিভাবে তৈরি। চিকিৎসা বিজ্ঞানীরা সবগুলো ডিটেলস গুলো ভিডিও আকারে দিয়ে দিছে। আকাম দেখো কেন? এগুলো দেখে জ্ঞান বাড়াইতে পারো না? জীবনে কি নিয়ে মরবি? বরদোয়া, মায়ের বরদোয়া, বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, এই শুধু মোবাইলকে কেন্দ্র করে তোর জীবনটা চূড়ান্ত নষ্ট করে ফেললি। না মা তোরে ভালো জানে, না বাবা ভালো জানে, না শিক্ষক ভালো জানে, না আলেম ভালো জানে। তুই এখন মরলে তোর মাও খুশি মনে মনে, যেন একটা বালা মুসিবত দূর হয়ে গেছে। কারণ এই ছেলের চরিত্র এত খারাপ যে কোথাও গিয়া লজ্জায় মুখ দেখাতে পারি না। তুই মরে যাবি, তোর মা খুশি। এবার বুঝ তোর কপাল কত খারাপ। জীবনে কি অর্জন করেছ? মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, এই শুধু মোবাইলকে কেন্দ্র করে বেয়াদবি বেয়াদবি বেয়াদবি। না চরিত্র আছে তো, না লেখাপড়া আছে, কিচ্ছু নাই। এই মোবাইল দেখতে দেখতে চোখের পাওয়ার শেষ, কিডনি শেষ, হার্ট শেষ, বিবেক শেষ, চরিত্র শেষ। গুগলে সার্চ দে, হুজুরের কথা তো মানবি না, তোর কপাল খারাপ। গুগলে সার্চ দে, চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস লিখে দিছে টাচ মোবাইলে শরীরের কোন কোন অঙ্গের ক্ষতি হয় দেখ। এরপরও দেখবি ইউটিউবে কোরআন তেলাওয়াত দেখতে পারো না? মক্কা মদিনার ইমামের তেলাওয়াত শুনবি, দিল ঠান্ডা হবে, একসময় চোখে বানিয়ে দেবে। মানুষের এই দেহ নিয়ে গবেষণা করতে পারো না যে মানুষটারে কেমনে আল্লাহ বানাইছে? চিকিৎসা বিজ্ঞানীরা অধিকাংশ এগুলি দেখে মুসলমান হয়ে যায়। এজন্য আল্লাহ কোরআন শরীফে বলছে, তুমি আমি আল্লাহকে কই খুঁজো, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের মধ্যে খোঁজ, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাই। এজন্য বহু বৈজ্ঞানিক এই মানুষের গবেষণা করে 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 মুসলমান হয়ে গেছে। খালি ব্রেন নিয়ে গবেষণা করো, হার্ট নিয়ে গবেষণা করো, দেখবা তোমার চোখ খুলে যাবে। ভিন্ন নেশা করো কেন? কি হতে চাও বলো? রাস্তার পাগল তো নিজের ভালো বুঝে, তুমি তার থেকেও খারাপ। তোমার তো একটা গন্তব্য নির্ণয় করে চলা উচিত। তুমি কই যাবা? তোমার টার্গেট কি? একটা টার্গেট দিয়ে চলো। তোমার তো কোনো টার্গেটই নাই, উদ্দেশ্য নাই, চলতেছো খাইতেছো বাবারটা। আল্লাহ না করুন যুবক, আল্লাহ বিবেক দিছে, বিবেক দিয়ে একটু বলো তো, আল্লাহ না করুন যদি আজকে বাবা মরে যায়, টোটাল সংসারের হিসাবটা তোমার মাথায় চলে আসবে না? এবার তুমি কেমনে সংসার চালাইবে? আছে কোনো চিন্তা তোমার? তুমি বাবার টাকা চুরি করো মোবাইলে এমবি ভরার জন্য, মায়ের টাকা চুরি করো, ও টাকা তো তোমার বাবার না। কোনো বাবা নিজের জন্য কামাই করে না, সন্তানের জন্য, পরিবারের জন্য করে। বাবা না খায় থাকে দুঃখ লাগে না, সন্তান না খায় থাকলে কষ্ট পায়। বাবা না ঘুমাইলে কষ্ট নাই, সন্তান না ঘুমাইলে কষ্ট পায়। প্রত্যেকটা পুরুষ জীবন পণে কষ্ট করে, ঘাম ঝরায়, ঘুম মারে, শুধু সন্তানের শান্তির জন্য, পরিবারের শান্তির জন্য। না বুঝে ঘরের মহিলা, না বুঝে সন্তানগুলো। যদি বুঝতো, কোন স্ত্রী স্বামীর সম্পদ খেয়ানত করত না, কোন সন্তান বাবার টাকা চুরি করত না। অথচ করতেছো, মূলত নিজের সম্পদ নিজে নষ্ট করতেছো। একটা কথা লিখে রাখো, ভুলে গেলে আবার ক্ষতি হবে, বলে যাই লিখে রাখবা। যেই সম্পদ, মূল সম্পদ যে কামাই করে বাবা, ওখান থেকে যদি স্ত্রী বা সন্তান খেয়ানত করে, কোটি টাকা কামাই করলো ওই সংসারে কোনোদিন বরকত হবে না, আল্লাহর কসম। তাহলে তুমি তোমার সম্পদ নষ্ট করো। বাবাই মরে গেলে তো তুমিই মালিক। একটা মহিলা চিন্তা যদি করতো, স্বামী মরে গেলে তো আমার, তাহলে আমি কেন এই সম্পদ খেয়ানত করি? এই চিন্তাই তো নাই। গুনাহের পথে সম্পদ ব্যয় করে নিঃস্ব হয়ে যায় সন্তান, খবর না।
জীবনে কি অর্জন করেছো? আমি যে এতক্ষণ বয়ান শুনাইছি তোমাকে যুবকদেরকে বলছি, আমি কি একবারও বলছি আমি পাস করলি পড়ছি তোরাও পড় নাইলে জাহান্নামে যাবে? বলছি? আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমিতে যাও, না হয় জাহান্নামে যেতে হবে, বলেছি? আমি তাবলিগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলছি তুমি তাবলিগ আর পীরের কাছে না গেলে ধ্বংস? বলি নাই। কি বলি এবার শুনি। তাহলে আমি কি বলতে চাই? আমি টুপি মাথায় দেবা এটা বলি নাই, হুজুর হও তাও বলি নাই, কওমি মাদ্রাসায় যাও তাও বলি নাই, তাবলিগে যাও তাও বলি নাই, গেলে ধ্বংস হবা না গেলে ধ্বংস হবা তাও বলি নাই। যাও আলহামদুলিল্লাহ। তবে আমি মূল কথা বলতে চাই কি শুনে, তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, কেউ দোয়া না করলে আমি দোয়া করি তোমার জন্য। তুমি স্কুলেই পড়ো, ছাড়বা না স্কুলের পড়া, কলেজ ছাড়বা না, খবরদার। এটা আমার ব্যক্তিগত তোমার উপরে ওপিনিয়ন। আমি তোমাকে দোয়া করতেছি, এখানের লোকগুলো আমিন বলবে, কবুল হবে, আমি শুধু দোয়া করি। তুমি স্কুলে পড়ো, ধন্যবাদ তোমাকে। কলেজে পড়ো, ওই পড়া ছাড়বা না। চাকরিজীবী ভাই চাকরি করো, ছাড়িও না। যারা ব্যবসা করো, করো ব্যবসা, দোয়া করি, ছাড়িও না। তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ছোট্ট দাবি বেয়াদব হবা না। আমার ওয়াজ তোমার জন্য এতটুকুই, বেয়াদব হবা না। যদি ডাক্তার হইয়া বেয়াদব হও, তাসলিমার মতো জুতা খায়া দেশ থেকে পালাতে হবে। অতএব ডাক্তার হও, তবে ডাকাত হয় না, বেয়াদব হয় না। বলবে বেয়াদব মানি, তিনটা পয়েন্টে বেয়াদবি চূড়ান্ত, করলেই তোর ধ্বংস, খোদার কসম ধ্বংস হবেই হবে তোর জীবন। তিনটা স্থানে বেয়াদবি করলে, মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম। মা বাবার সাথে বেয়াদবি করবি, আল্লাহর জাতের কসম তুই মরার আগে পঙ্গু হয়ে যাবে, তোর কপালে শান্তির মরণ হবে না। শিক্ষকের সাথে বেয়াদবি করবি, তোর বিদ্যার জগৎ থেকে তুই রাস্তার পাগল হয়ে যাবে। আমি বহু পাগল দেখছি রাস্তায় শীতের দিনে হাঁটে, ল্যাংটা, কিন্তু ইংলিশে কথা বলে। ভাবতাম, অনেক আগের কথা, ভাবতাম পাগল কেন ইংলিশ বলে, পাগল কেন আরবিতে কথা বলে। আমি দেখেছি, আল্লাহ সাক্ষী, কি পাগল হয়ে কি ইংলিশ শিখলো না, ভেবে ভেবে বহুদিন পরে আমার দিলে আসলো, না, এই পাগল হয়ে ইংলিশ শিখে নাই, আরবি শিখে নাই, স্কুলের ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়েছে। মাদ্রাসার ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে পাগল হয়েছে। নাম্বার 3, আলেমদের সাথে বেয়াদবি করবা না। চাই সেটা দূরের থেকে হোক, কাছের থেকে হোক, ডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট হোক, করলে কি হবে, জীবনে চরিত্র আর ভালো করতে পারবো না। কারণ এই দুনিয়ায় মা, আমি হাফিজুর রহমানের জন্য দোয়া করছে ঠিক, কিন্তু এই চেয়ারে বসানোর ক্ষেত্রে আমার আম্মা জান দোয়া করছে, হাতে কলমে আমাকে এই পর্যন্ত উঠানের পেছনে আমার সব থেকে অবদান আমার শিক্ষক, আমার উস্তাদ। আমাদের বরিশালের গ্রামে কয়, সন্তানরে ভূত, শিক্ষক বানায় পুত, অর্থাৎ সন্তান মানুষ বানায়। তো যেই শিক্ষক তোমাকে শিক্ষিত বানালো, সায়েন্স শিখাইলো, দস্তখত শিখাইলো, বাংলা কথা বলা শিখাইলো, ইংলিশ শিখাইলো, আরবি শিখাইলো, সে তোমার কাছে আজকে খারাপ হয়ে গেল একটা মোবাইলের কারণে। ডাক্তার হও, আদোবালা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, জীবন ধন্য হয়ে যাবে। কবি নজরুলের ইতিহাস পড়ো, তোমার মতো সারা রাত মোবাইলে যদি আকাম করত, কোনদিন কবি নজরুল হতে পারত না। তুমি কি হতে চাও? সারা রাত মোবাইলে গুনাহ করে কি হতে চাও? এরে আমার কলিজার যুবক, জীবনে তো কম গুনাহ করো নাই, বলো আর কত রাত তুমি ঘরের মধ্যে মোবাইলে কবিরা গুনাহ করলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা। এরে আমার কলিজার যুবক, জীবনে তো মেয়েদের চরিত্রের উপরে হামলা কম করো নাই, বেয়াদবি মাফ করিও, বুঝাবার জন্য বলি। আর কত মাইয়ার জীবনটার উপরে হামলা করার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি বল। জীবনে তো পার্কে পার্কে কম ঘুরো নাই, আর কত শতবার পার্কে গেলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি বল। আজকে পায়ে ধইরা ধইরা বয়ান করি যুবক,
যদি এই বয়ানটা 12 মাস না 6 মাস যদি হিন্দুদের মন্দিরে যায় করতাম, ওরা সব মদিনার আশেক হয়ে যেত। অথচ তুই মুসলমান, এত বড় মহামারী গেল, এরপরেও তওবা করো না রে বাবা। অথচ এবার বাস্তবে আসো, দেখো তো তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই। বলো তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, জেনারেল লাইনে থাকিয়াও 5 বেলার নামাজ পড়ে সত্য কথার সাক্ষী দেওয়া শ্রেণী। বাস তোমার ওয়াজ শেষ। তুমি এবার একা একা খালি সব সময় চিন্তা করবা আমার কপালে কার অভিশাপ লাগছে। তোমার লাইনের যুবকটা যদি স্কুলে পড়ে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার কপালে কার অভিশাপ লাগছে একটু ভাবো রে বাবা। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো সন্তান ওসি, ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজ পড়ে, দাড়িওয়ালা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগরে যাও, এরকম আরো কলেজে ঘুরো, দেখবা স্কুলে পড়ে কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাথায় পাগড়ি লাগানো, লম্বা জামা, লম্বা দাড়ি। কিও তুমি কোন মসজিদের খতিব? বলে না কোন মসজিদে যাব কেমনে, আমি আরবি তো ভালো পারি না। তাহলে এই হালাত কেন? তুমি কোথায় পড়ো? বলে আমি জাহাঙ্গীরনগরে পড়ি, ঢাকা কলেজে পড়ি। তোমার রং কেন এমন? বলে আল্লাহর খাঁটি আলেম যারা, তাদের নেক নজর লাগছে। মা বাবার দোয়া পাইছি, শিক্ষকের দোয়া পেয়েছি। সেদিন একটা সন্তান কলেজে পড়ে বা মাদ্রাসায় গিয়া আমার মতো জামা পরা দোয়া চাইতেছে, হুজুর দোয়া নিতে আসছি। কি কোন মাদ্রাসায় পড়ো? কয় না মাদ্রাসায় ভরি না, কলেজে ভরি। কলেজে পড়ে হালাত কেন? আমি নিয়ত করছি আর পড়বো না, মাদ্রাসায় যাব। কোন ক্লাসে পড়ো? কয় আমি 9 শেষ করে ফেলেছি, আমি 8, 9 শেষ করেছি, এখন বাদ দিয়ে দিতে চাই। আমি বললাম কার পরামর্শ? কয় আপনার। আমি কি মাত্র আসলি আমার সামনে, তুই আবার পরামর্শ নিছস? কয় না নেই নেই, তো নিবিনি, মানবিনি। বলে আমি বললাম কলেজ আর ছাড়া যাবে না, ওয়াদা কর। কলেজে থাইকা ডাক্তার হবি, তোর মতো ধর্মীয় লাইনের আল্লাহর মোহাব্বত আলা ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, এমপি দরকার, এসপি দরকার। কারণ আমার দেশের সব এসপি, ডিসি, ওসি যদি 5 ওয়াক্ত নামাজি হইতো, আমার এই সমাজে কোরআনের বয়ান করতে কোনো বেনামাজি সুদখোরের অনুমতি নেওয়া লাগতো না। এরে নবীর আশিক উম্মতের দল, আজকে তুমি নাক টেনে ঘুমাও দেশ স্বাধীন স্বাধীন বলিয়া। এত চালাকি করিও না রে বাবা, বেশি নাচানাচি কইরো না, পিডা কিন্তু আবার আসতেছে কপালে। কারণ দেশ স্বাধীন যদি হইতো, চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালায় কেন? এই নিমো হারাম, ধান্দাবাজার, চান্দাবাজের গোষ্ঠী স্বাধীন স্বাধীন বলে স্লোগান দাও। কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। স্বাধীন বলে নাক টেনে ঘুমাবি সেদিন এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে কোনো বেনামাজি থাকবে না যেদিন। কিসের স্বাধীন বলো? শিয়ালের হাতে মুরগি দিয়া আমানত নিছো 3 দিনের। শিয়াল কোনদিন মুরগি দিবে? শিয়ালের হাতে মুরগি আমানত রাখা যেমন বোকামি, ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দেওয়া তেমন বোকামি। দিছে কারা? জিব্রাইল। এই সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কে? জিব্রাইল। কে দিয়েছে? আমরা কইতে লজ্জা লাগে, ভোটের আগের রাত্রে পচা পায়খানা খাইছো টাকার নামে, লজ্জা লাগে নাই? বাথরুমে গিয়া 10 গ্রাম তাজা পায়খানা খাইতা, হালাল সাবান দিয়ে কুলি করতা, গন্ধ শেষ। কিন্তু প্রার্থীর থেকে যে টাকা খাইছো, ও জাহান্নামের আগুন দিয়ে কুলি করা লাগবে না, গন্ধ যাবে না। স্বাধীন স্বাধীন বলো না, কিসের স্বাধীন? আমি চরমনের মাঠে বলেছি, কাফনের কাপড় রেডি রাখ, আবার আন্দোলন করতে হবে। মুসলমানের আন্দোলন একবার না, জালেমের বিরুদ্ধে আন্দোলন করতে হবে বারবার। কোন জালেমকে ছাড় দেওয়া হবে না।
ওলামায়ে কেরাম ক্ষমতা চায় না, এই জাতির মুক্তি চায়। তোমরা ক্ষমতায় থাকো, কিন্তু জুলুম করলে আবার আন্দোলন হবে। ওলামায়ে কেরামের মতো তোমার আপন বন্ধু কেউ নাই, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ তোমার বন্ধু ওলামায়ে কেরাম, আর কেউ না। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার চাঁদ উঠছে ওই সময় যখন আলেম ওলামা মাঠে নামছে ছাত্র নিয়ে।